ওই বেঈমানকে ডেকে বলেন, এ ইহুদি, কি প্রমাণ তুমি দেখতে চাও? কি তুমি প্রমাণ দেখতে চাও বলো। ইহুদি ডেকে বলেন, মুহাম্মদ, আমার হাতে একটা মরা শিকারী পাখি আছে, আমি সেই পাখিটাকে শিকার করে আনছি জঙ্গলা থেকে, আমি তাকে জবাই করেছি, তার শ্বাস নিঃশ্বাস জান তার ভিতর থেকে বাহির হয়ে গেছে। এ মুহাম্মদ, তুমি যদি এই মুহূর্তে এই মৃত পাখিটা যদি জিন্দা হইয়া তোমার নবুয়তের প্রমাণ দিতে পারে, সাক্ষী দিতে পারে, আমি ইহুদি বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের কাছে যখন আরজি পেশ করলেন, আল্লাহ বলেন, রাসূল গো, আমার নাম নিয়ে কুম্বি ইজনিল্লাহ বলে পাখিকে ইশারা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী কুম্বি ইজনিল্লাহ বলে পাখিকে যখন ইশারা করলো, পাখি ইশারা করতে দেরি, পাখিটা জিন্দা হইয়া নবীর রিসালাতের সাক্ষী দিতে দেরি হয় না। ইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله لا إله إلا الله جر لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, চান্দিয়ারা গ্রামবাসীর উদ্যোগে 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধেয় মা বোন, মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কায়নাত অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে সর্বপ্রকার ব্যস্ততা, সর্বপ্রকার রোগ বালা মুসিবত থেকে হেফাজত করে জান্নাতি এক পরিবেশ, ওলামায়ে কেরামের মজলিস, কোরআনের মজমা, এত এক দামি মজলিস যেই মজলিসে বসলেই বান্দার গুনাহ মাফ হতে থাকে। শুধু এতটুকুই না, এই মজলিস এত দামি, উলামায়ে কেরাম বলেন যে এই মজলিসে গেল, বসল,
কঠিন হাসরের মাঠে সন্তান কিন্তু বাবাকে দেখলে বাগব, পলায়ন করবে, ঠিক না বিটি? আল্লাহর কোরআনেই তার প্রমাণ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাইকে দেখলে পলায়ন করবে, মা বাবা আত্মীয় স্বজন যত প্রকার খেস কুটুম আছে সবাইকে দেখলে কিয়ামতের দিন মানুষ পলায়ন করবে, আবার নির্নেক ছায়াব এই বিপদের কারণে, ঠিক না বিটি? কিন্তু রাসূল বলেন, সাহাবীরে শোনো, তুমি যদি দ্বীনি মজলিসে যাও, যেই কঠিন ময়দানে তোমার সন্তান, যেই সন্তানের জন্য সারা জিন্দিগি শেষ করলা, যেই বিবিকে প্রতিষ্ঠিত করার জন্য ভালোবাসা নামাজ ছাড়লা, যেই পরিবার পরিজন ঠিক মতো নামাজ ইবাদত বন্দি করতে পারো নাই, সেই পরিবার পরিজন বাগবো। কিন্তু যেই মজলিসে বৈশা তুমি দ্বীনের আলোচনা শুনবা, এই জায়গা কিয়ামতের দিন তুমি যে মুমিন মুসলমান এই কথার সাক্ষী আল্লাহর কাছে ডাইকা ডাইকা দিব। তাহলে বোঝা গেছে এই জায়গাটা আমার সন্তানের চাইতে আরো বেশি আপন, ঠিক কিনা বলে? আমার মাতা পিতার চাইতেও আপন, আমার বিবির চাইতেও আপন। কারণ বিবি তো দেখলে বাগবো, মা দেখলে বাগবো, বাবা দেখলে বাগবো, সন্তান বাগবো, কিন্তু জাগায় দৌড়ায় আসবো, আইসা কব আল্লাহ সে তো মুমিন ছিল, মুসলমান ছিল, আমি তার সাক্ষী, সুবহানাল্লাহ বলে। এই জন্য এই জায়গাতে আসতে পেরে আমরা খুশি না বেজা? এই জন্য অন্তঃস্থল থেকে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা হয়েছে, বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়ায়া দেওয়ার ওয়াদা করছে, সুবহানাল্লাহ বলে। ওয়াদা একটা হচ্ছে কথা, আর একটা হচ্ছে ওয়াদা, দুটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা বলেন? ওয়াদা ভঙ্গ করার কোনো সুযোগ থাকে না, কিন্তু কথা দিয়া কথা লঙ্ঘন করার সুযোগ থাকলেও কিন্তু ওয়াদা ভঙ্গের কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ যে নিয়ামত বাড়াই দিব, এটা আমার কথা না, এটা আমি আল্লাহ পাকের ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আপনাদের সম্মুখে আমি কোরআনের সর্বকনিষ্ঠ সূরা, সবচাইতে ছোট্ট সূরা, এর চাইতে আর কোন সূরা, ছোট সূরা কোরআনে আল্লাহ নাজিল করে নাই। এই সূরা খান তেলাওয়াত করছি, রাসূলের অসংখ্য অগণিত হাদিসে মুবারক থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত পাঠ করছি। এই সূরা এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা মুযাকারা আমরা করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না যাবেন গা, যেহেতু এটা তাফসীর মাহফিল, এই জন্য তাফসীরের হাইসিয়তে কিছু কথা বলার চেষ্টা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যেই সূরা খান তেলাওয়াত করলাম, এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। সূরার নাম কি? বুঝলাম, সূরার নামটা শিখলাম, সূরায়ে কাউসার। এই সূরার নাম সূরায়ে কাউসার কেন রাখা হলো? এটার একটা কারণ তো অবশ্যই আছে, ঠিক না ভাই? ঠিক। অনেক নাম, অনেকের নাম জারুমিয়া রাখে, জারুমিয়া নাম হইল ওইটা কেড়ে রাখছে, আগের বেলে সন্তান মরি যেতগা, এর লাগে জারুর নাম রাখছে। এমনও মানুষের বলতে শোনা যায়, আপনারা শুনছেন নি? এই সূরার নাম সূরায়ে কাউসার কেন রাখা হইল? উলামায়ে কেরাম বলেন, কাউসার একখানা শব্দ এই সূরার ভিতরে আছে, আর কাউসারের আলোচনা তার ভিতরে আছে বিদায়
আল্লাহ এই সূরার নাম রাখছে সূরায়ে কাউসার। সুবহানাল্লাহ বলে। গেল নাম গেল, কেন নামকরণ করছে গেল, এই সূরা কেন নাজিল হইল? উলামায়ে কেরাম বলেন, আল্লাহ যখন রাসূলকে হুকুম করছে বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, ও নবী আল্লাহর পক্ষ থেকে যেই বিধিবিধান আপনার কাছে গেছে, আপনার কাছে পাঠানো হয়েছে, সেই বিধিবিধানগুলা আপনি মানুষের কাছে পৌঁছাইতে থাকেন। রাসূল দ্বীনের দাওয়াতের কাজ করতেছে, বেঈমানরা রাসূলকে কি বন্ধু বানাইছে না শত্রু রূপান্তরিত হইছে? শত্রুতা কি বাড়ছে না আর কমাইছে? বাড়ছে, দিনে দিনে বাড়তেই আছে। এমনকি রাসূলের 3 জন ছেলে ছিল, কাসিম, তাহির, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 3 জনই শৈশবকালে মৃত্যুবরণ করে। আমরা সমাজে যার সন্তান আদি না থাকে, আমরা তারে কই আটকুরা, ঠিক না বেটি? এটা বলা ঠিক না। তারে সন্তান দিছে না কে? আমারে যে সন্তান দিছে কে দিল? আল্লাহ দিল। সবকিছুই তো আল্লাহ পাকের মর্জি, সবকিছু বান্দা পাকের। ইগানো বান্দার ইগানো কোনো অধিকার নাই, সবকিছু আল্লাহ পাকের মর্জির উপরই চলতে আছে, ঠিক কিনা বলেন? সুতরাং কাউরে এই কথা বলে গালি দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই, ঠিক না বেটি? রাসূল যখন দ্বীনের দাওয়াত নিয়ে বাইরিল, ওই দিক দিয়ে রাসূল একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে। আস ইবনে ওয়াইল নামক এক কাফের রাসূলকে গালি দিছে। তার সঙ্গীরা বলতেছে, ও মুহাম্মদ আসতেছে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস ইবনে ওয়াইল বলে, দূর দূর দূর, তার কথা বাদ দাও, তা তো হইছে নির্বংশ, তা আজকে মারা গেলে কালকা নাম নেওয়ার কোনো কেউ লোক থাকতো না। নাউজুবিল্লাহ বলেন। এভাবে বেঈমানরা বিভিন্ন আচরণে, বিভিন্ন কথায়, বিভিন্ন নির্যাতনে রাসূলকে কষ্ট দিছে না। দাওয়াত বন্ধ করার জন্য সর্বপ্রকার ষড়যন্ত্র তারা করছে না। কি পরিমাণ কষ্ট! ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতুল লিল আলামিন, আল্লাহ পাকের হুকুম পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হুকুম করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও পয়গম্বর, আল্লাহ পাকের পক্ষ থেকে যেই বিধিবিধান আপনার কাছে আসলো, সমস্ত বিধিবিধান পুঙ্খানু আমার বান্দাদের কাছে পৌঁছাইতে থাকেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতুল লিল আলামিন সাহাবীদের মধ্যে যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, বেঈমানদের কাছে যখন দাওয়াতের মিশন যখন শুরু করলেন, বেঈমানরা রাসূলকে কষ্ট দিতে শুরু করলো। কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন আরবের প্রসিদ্ধ একটা বাজার জিল মাজাজের বাজারে যখন যাইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী সমস্ত লোকদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মানুষ, এই জিল মাজাজের সমস্ত বাজারিরা শুনো, লাতুজ্জার ইবাদত চলবে না, গায়রুল্লাহর ইবাদত চলবে না, হাতের বানানো মূর্তির ইবাদত আজকে থেকে চলবে না। তোমরা সকলে মিলে এক আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দাও। তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা এক আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিয়া দাও। কি লাভ হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, সাহাবীরে শুনো,
এই দুনিয়াবাসী শুনো, তোমরা যদি আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাক্ষী যদি দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছে তুফলিহুন, তোমরা দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাইবা। ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবী বিশ্বনবী রহমতুল লিল আলামিন এই দাওয়াতের মিশন যখন এইভাবে চালু করে যখন দিলেন, জিলমাজাজের বাজার যখন এমনভাবে মানুষকে দিনের দিকে ডাকতে শুরু করলেন, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের পক্ষে যখন ডাকা শুরু করলেন, এমন সময় বেঈমানরা নবীকে কষ্ট দেওয়া শুরু করলো। কাফের বেঈমানরা আল্লাহ নবীর শত্রুতে রূপান্তরিত হয়ে গেল, নবীকে বিভিন্নভাবে আঘাত করতে শুরু করলো। কিতাবের মধ্যে লেখেন একটা বেঈমান নবীকে দাওয়া শুরু করলো, নবীর পিছনে দৌড়ে আসে, কঙ্কর দিয়ে নবীর শরীরটাকে আঘাত করে। কি পরিমাণ আঘাত করলো, কিতাবের মধ্যে লেখেন কঙ্করের পাথরের আঘাতে আঘাতে আল্লাহর নবীর শরীর জর্জরিত হয়ে যাম, রক্তকরণ হচ্ছে, শরীর থেকে রক্ত বয়ে পড়ে যাইতেছে। এমন সময় বেঈমান ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু কাযযাব। এই জিলমাজাজের লোকেরা শোনো, তোমরা তার অনুসরণ করবা না, কারণ সে হলো একটা মৃত্যু। এমনভাবে নবুয়ত শুরু লগ্ন থেকে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত বেঈমানরা বিভিন্নভাবে নবীকে কষ্ট দিছে। দিছে না? দিছে না? শুধু তাই না, আল্লাহর নবী বিশ্বনবী রহমতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত যখন শুরু করলেন, কিতাবের মধ্যে লেখেন সবচাইতে উম্মতের সবচাইতে বড় লানত প্রাপ্ত রবিয়া একটা লোক ছিল। উতবা ইবনে রবিয়া আল্লাহর নবীকে যেই পরিমাণ কষ্ট দিছে, তার মতন কষ্ট আর কেউ দেয় না। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবী খানায়ে কাবাকে সামনে নিয়ে যখন নামাজের মধ্যে রত নিলেন, এমন সময় উতবা ইবনে রবিয়া উম্মতের সবচাইতে বড় লানত প্রাপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জাহান্নামের আগুন দিয়া বড় করে দাও। সবাই বলেন আমিন। ও রাব্বুল আলামিন, তোমার কাছে আরজি করি প্রভু গো, তার কবরটাকে জাহান্নামী বিষ দর দিয়া পরিপূর্ণ করে দাও। সবাই বলেন আমিন। উতবা ইবনে রবিয়া আল্লাহর নবীকে কি পরিমাণ কষ্ট দিছে বর্ণনা দেখতে কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী কাবাকে নিয়ে যখন সামনে যখন নামাজ পড়ে, নবীজি যখন সেজদার মধ্যে চলে গেলেন, উতবা ইবনে রবিয়া আল্লাহর নবী বিশ্ব নবীর মাথার উপরে ওই সময় উঠের নারী বুড়ি নবীর মাথার উপর রেখে দিল। শুধু তাই না, কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেন আল্লাহ নবী বিশ্ব নবী সমস্ত মানুষকে যখন বলা শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এ দুনিয়ার মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাইবা। কি পরিমাণ কষ্ট আল্লাহ নবী বিশ্ব নবীকে দিল, কিতাবের মধ্যে লেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন একদিন একটা চাদর মোড়ায় যখন নামাজে ব্যস্ত হয়ে গেলেন, এক বেঈমান নবীকে চাদর দিয়ে এমনভাবে গলার মধ্যে চেপে ধরে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এই চেপে দেওয়ার কারণে আমি বিশ্ব নবীর মনে হইল এই মুহূর্তে আমি নবীর জান বাহির হয়ে যাবে। এরকম ভাবে বেঈমানরা নবীকে কষ্ট দিছে না? দিছে না? আরো জোরে বলেন। চতুর্দিকে ষড়যন্ত্র নবীকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য করছে না? করছে না? শুধু চাইলাম একজন ইহুদি ডেকে বলেন, হে মুহাম্মদ,
বলো বলো তুমি যে সত্য নবী, তোমার নবুয়তের প্রমাণ কোনো আসেনি? যদি প্রমাণ দিতে পারো তাহলে আমি ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন ওই বেঈমানকে ডেকে বলেন, এ ইহুদি, কি প্রমাণ তুমি দেখতে চাও? কি তুমি প্রমাণ দেখতে চাও বলো। ইহুদি ডেকে বলেন, মুহাম্মদ, আমার হাতে একটা মরা শিকারী পাখি আছে, আমি সেই পাখিটাকে শিকার করে আনছি জঙ্গলা থেকে, আমি তাকে জবাই করেছি, তার শ্বাস নিঃশ্বাস জান তার ভিতরে থেকে বাহির হয়ে গেছে। এ মুহাম্মদ, তুমি যদি এই মুহূর্তে এই মৃত পাখিটা যদি জিন্দা হইয়া তোমার নবুয়তের প্রমাণ দিতে পারে, সাক্ষী দিতে পারে, আমি ইহুদি বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের কাছে যখন আরজি পেশ করলেন, আল্লাহ বলেন, রাসূল গো, আমার নাম নিয়া কুম্বি ইজনিল্লাহ বলে পাখিকে ইশারা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী কুম্বি ইজনিল্লাহ বলে পাখিকে যখন ইশারা করলো, পাখি ইশারা করতে দেরি, পাখিটা জিন্দা হইয়া নবীর রিসালতের সাক্ষী দিতে দেরি হয় না। পাখিটা জিন্দা হয়ে গেছে, জিন্দা হয়ে বলা শুরু করছে, কুল কায়নাতের মালিক আল্লাহ, আসমান সৃষ্টি করছে আল্লাহ, জমিন সৃষ্টি করছে আল্লাহ, সমস্ত কিছুর মালিকানা আমার আল্লাহর হাতে। সেই আল্লাহ আপনাকে সত্য নবুয়ত দিয়া দুনিয়াতে প্রেরণ করছে। ওই বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত যখন শুরু করলেন, বেঈমানরা যখন দ্বীনের দাওয়াতকে কবুল করে না, এমন সময় এক বেঈমান আল্লাহর নবীকে একা একা পাইল। দেখে আল্লাহর নবী পাহাড়ের গিরিপথে শুয়ে রইছে। ওই সময় বেঈমান তার হাতে থাকা উন্মুক্ত তরবারি আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে ডেকে বলেন, নবীকে ডেকে দিয়া ডাক দিয়া বলেন, হে মুহাম্মদ, বলো তোমাকে এই মুহূর্তে কে রক্ষা করবে, কে বাঁচাবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এ বেঈমান, যতই ভয় দেখাইবা, যতই মৃত্যুর ভয় দেখাইবা, একটা ইঞ্চি মৃত্যুকে ডরাই না। শুনো গো, দ্বীনের দাওয়াত যখন মিশন শুরু করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছি, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ যত ষড়যন্ত্র করবে, সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমি আল্লাহ আপনাকে সংরক্ষণ করব, হেফাজত করব, রক্ষা করব। এই বেঈমান শোনো, আমাকে তোমার হাত থেকে, তোমার তরবারির উন্মুক্ত তরবারি থেকে যিনি রক্ষা করবেন তিনি হলেন আমার আল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী এই শান্ত জবাব যখন দিল, কিতাবের মধ্যে লেখেন বেঈমানের শরীরে কম্পন শুরু হয়ে গেল। বেঈমানের শরীর কাঁপে, হাত কাঁপতে শুরু করলো, হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেল। এমনকি কাঁপতে কাঁপতে, কম্পনে কম্পনে সেই বেঈমান পর্যন্ত সে নিজেও জমিনে শুয়ে পড়ল। যতই ষড়যন্ত্র করছে নবীকে মারতে পারে। আরো জোরে বলেন। শুধু তাই না, আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া, আরো যত লিডার গুলা আছে, সমস্ত লিডার গুলা একদিন সবাই সমবেত হইয়া আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে আইসা বলেন, বাতিজা মুহাম্মদ, শুনেছি তুমি সত্য নবী, তবে যদি তুমি নবুয়তের কোনো প্রমাণ দেখাইতে পারো, আমি আবু জাহেল ওয়াদা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কথা দিলাম। এতগুলা নবুয়তের প্রমাণ দিকেও হের বেলে হন আফসুস গেছে না, আরো দেখতো। রাসূল বলেন, তাহলে চাচা যান কি প্রমাণ দেখতে চান? আমি তো নিজের দিকে দেখাইলে কইবে না, আগের থেকে বানায় রাখছি।
আপনার কাছে কোনো মনের আশা আসেনি যে এই জিনিসটা দেখতে চান, তাহলে আমি আল্লাহ পাকের ইশারায় দেখাই দিব। তো আবু জাহেল কয়ে তো কথাটা অংশ হইছে, দৌড় তো সুযোগ হইছে, তাহলে বাতিজা একটা কাম করো। কিতা? এই যে আজকে 14 তারিখ রাতের বেলা আকাশে যে চন্দ্র উদিত হইছে, এই আকাশের চন্দ্রটারে যদি দুইটা ভাগ করলি তো, তাহলে মনে করুন তুমি সত্য নবী কালিমা পড়ে মুসলমান হইল। হের বিশ্বাস হইল মোহাম্মদ এই কাম পারত না, আমরার কালিমাও, কারণ দুনিয়াতে থেকে কি আসমানের সান পাওয়া সম্ভব? লাগাল ফাইলে নেবে লাঠিটা পারি মারতাম, বাঙ্গে আর না বাঙ্গে কথা কনা, কিন্তু এটা অনেক দূরে, 3,84,000 মাইল দূরে চন্দ্রটা জমিন থেকে, জমিন থেকে 3,84,000 মাইল দূরে। আমরা বিশ্বর থেকে ঢাকা হয়েছে ওটা 100 মাইল। কত মাইল? 100 মাইল। এই 100 মাইল জায়গা গাড়িতে যাইতে গেলে যানজট সব মিলায় 5 ঘন্টা লাগে পাতা কোনা, আর যদি রাস্তা ভালো থাকে তাহলে কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা লাগে। লাগে না? লাগে না? কতটুক জায়গা? 100 মাইল না 100 কিলোমিটার, 100 কিলোমিটার 65 মাইল, ঠিক না বেঠি? জমিন থেকে চন্দ্রটা হলো 3,84,000 মাইল। প্রত্যেকটা উড়োজাহাজ 700-800 মানুষ লোক, এগুলা শুধু 35,000 মাইল উপর দিয়ে চলে। এত বড় গড়ের সমান বড় বড় বিমান গুলা ছোট্ট একটা ড্রোনের মতন দেখা যায়, ঠিক না বেটি? যারা 35 মাইল দূরে, নাকি 32 মাইল, শুধু 32 মাইল শুধু। আর চন্দ্রটা হয়েছে 3,84,000 মাইল দূরে। সুবহানাল্লাহ বলে। বেঈমানরার কত হইল নবীটা পারত না, আমরার কালিমা ফরনো। নবী কি নিজের টিকা কোনো কিছু করে? আরো জোরে কার ইশারায়? কবি বলেন, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলে না যতক্ষণ না জিবরাইল না জানায় দেয়, আর জিবরাইল নিজের থেকে কোনো কিছু বলে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ না জানায় দেয়, ঠিক না বিঠি? তাহলে রাসূলের প্রত্যেকটা কথা, রাসূলের প্রত্যেকটা চলন কার ইশারায়? আরো জোরে বলেন। বিপদ আপদে পড়লে কার কাছে সাহায্য চাও? ওই সময় আল্লাহ নবী, বিশ্ব নবী রহমতুল লিল আলামিন সালাতুল হাজত পরে আল্লাহর কাছে সাহায্য চাইল। ও পরওয়ারদিগার আলম, আবু জাহেল উতবা সাহেব আমার নবুয়তের প্রমাণ দেখতে চাইতেছি। ও রব্বুল আলামিন, প্রমাণ স্বরূপ তারা আকাশের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করার জন্য চাইতেছি। এই মুহূর্তে যদি আকাশের চন্দ্রটাকে দুইটা ভাগ না যদি করতে পারি, রব্বুল আলামিন আবু জাহেল কোনোদিন কালিমা পড়বে না, উতবা সাহেব রবিয়া কোনোদিন কালিমা পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে জানায় দে, পয়গম্বর চিন্তা করার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ও পয়গম্বর, আপনার ডান হাতে থাকা সেই শাহাদত আঙ্গুল দিয়া আকাশের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হবে। আমি আল্লাহ আকাশের চন্দ্রটাকে দুইটা ভাগ করতে দেরি করব না। আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে না নাই? তবে বান্দার চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দেন, ও পয়গম্বর, আরবের সমস্ত যুবকরা লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে, বল্লম নিয়ে দাঁড়ায় রয়েছে, আপনাকে কতল করার জন্য দাঁড়ায় রয়েছে, প্রস্তুত রয়ে গেল। ও পয়গম্বর, আপনি
আপনার ডান হাতে এক মুষ্টি মাটি নিয়ে শাহাতুন নুজুল পরে তেলাওয়াত করে যখন মেরে দিবেন, সমস্ত বেঈমানদের চক্ষুগুলোকে আমি আল্লাহ কুদরতিভাবে অন্ধ বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যাদেশ করার পরে নবীজি ডেকে বলেন, আল্লাহ আমার সেই বালু কতটুকুই দূরে যাবে? বেঈমানরা চতুর্দিকে ঘুরে ঘুরে দাঁড়ায় রইল, আমার বালু না একদিকে যাবে, এটা তো আর বাতাস না বেলে চতুর্দিকে উড়ায় নেবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, ও পয়গম্বর আপনার কাম হলো ইডা মারা, ঠিক না ঠিক? আপনার কাজ হলো ডিল মারা, আর আমি আল্লাহর কাজ হইল সেই বালুগুলাকে বেঈমানের চোখে পৌঁছায়া দেওয়া। ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ যখন সম্পন্ন করলেন, সমস্ত কাজ যখন শেষ হয়ে গেল, হজরে আসওয়াদকে যখন তার জায়গার মধ্যে স্থাপন করা হয়ে গেল, সমস্ত কাজ যখন সম্পন্ন হয়ে গেল, কিতাবের মধ্যে লেখেন কিছু কণা, কিছু বালি, কিছু কঙ্কিন বাকি রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, ও পরওয়ারদিগার আলম, কাবার সমস্ত কাম সম্পন্ন হয়ে গেল, এই পাথরগুলাকে কি করব, কোথায় স্থাপন করব, কোথায় রাখব? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দে, পয়গম্বর পাহাড়ে আরোহণ করেন, জাবালে আবু কুবাইস পাহাড়ে আরোহণ করেন, আরোহণ করে সেই মুষ্টিবদ্ধ করে সেই কঙ্করগুলা নিক্ষেপ করে দেন, জমিনের আনাচে কানাচে সেগুলাকে ছড়ায় দেন। পয়গম্বর ডেকে বলেন, ইয়া রাব্বুল আলামিন, ও পরওয়ারদিগার আলম, আমি একা সেই পাথরগুলাকে নিক্ষেপ আর কতটুকুই দূরে করব? আমি যদি এককভাবে যদি একটা ডিল মারি, বেশিতে না বেশি 100 হাত দূরে যাব, ঠিক না ঠিক? পয়গম্বর ডেকে বলেন, ও পরওয়ারদিগার আলম, আমার সেই ছুঁড়ে মারা পাথরগুলা কতটুকুই বা দূরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, ও পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কাজ হলো ছুঁড়ে মেরে দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায় দেওয়া। কিতাবের মধ্যে লেখেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথরগুলো নিয়ে এইভাবে ডিল মারছে, তখন আল্লাহ পাক সারা জমিনে এই পাথরের কণাগুলা আস্তে আস্তে সরাই দিছে। এই জন্য যেই জায়গা যেই পাথরগুলা পড়ছে, যেই সাইজের পাথর পড়ছে, যতটুকু বড় যতটুকু ছোট, এত বড় এত ছোট মসজিদ আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে কিয়ামতের আগে সমুদ্রের ভিতরে পড়লো, আল্লাহ সর বাইর কইরা এই জায়গাত মানুষের বসতি বানায়া আল্লাহ এই জায়গাত মসজিদ বানাইব কিয়ামতের আগে। এটা কেন? ওই ইব্রাহিম আলাইহিস সালামের পাথর গাই গণ পড়ছে, ঠিক না বিঠি? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ্জি। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার কাম যখন সম্পূর্ণ হয়ে গেল, পাহাড়ে আরোহণ করেন, পাহাড়ে আরোহণ করে মানুষকে ডাকতে থাকেন, দুনিয়ার সমস্ত মানুষকেই হজ করার জন্য ডাকতে থাকেন। পয়গম্বর ডেকে বলেন, ও পরওয়ারদিগার আলম, আমি পাহাড়ের উপর আওয়াজ দিলে কতটুকুই দূরে যাবে? বেশিতে না বেশি পাহাড়ের উপর থেকে নিচে যাবে, কিন্তু মক্কার মরুপ্রান্তে দুনিয়ার আনাচে কানাচে কিভাবে পৌঁছায় দিব? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাকায় জানায় দে, পয়গম্বর আপনার অনুমতি হলো, আপনার কাজ হলো আওয়াজ দেওয়া, আর সেই আওয়াজ দুনিয়ার সমস্ত মাখলুকাতের কাছে পৌঁছায় দেওয়া হলো আমি আল্লাহ পাকের কাজ। ডাকছে উঠছে, ইয়া আইয়ুহান নাস কাদ বানা রাব্বুকুম বাইতান ওয়া কাদ ফারাজা আলাইকুম হাজ্জা। এ দুনিয়ার লোক সকল শুনো, আল্লাহ পাক তোমাদের জন্য একটা ঘর বানাইছে, আর এই ঘরের সমর্থবানদের জন্য আল্লাহ হজ ফরজ করছে। এই অনুমতি, এই ডাক উনি কাবার ওই
জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে যখন ডাক দিছে, আল্লাহ পাক সমস্ত পৃথিবীতে ওনার সেই আওয়াজটা আল্লাহ পাক কুদরতিভাবে পৌঁছায় দিছে। শুধু কুদরতি পৃথিবীতে না, যারা মার গর্ভে ছিল যেই সমস্ত সন্তান, হেরা পর্যন্ত শুনছে। শুধু উদ্দূর না, যারা দুনিয়াতে এখনো আসে নাই, আলমে আরওয়াহতে আছে, রুহ জগতে যারা এখনো আছে, তারা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনিয়া উত্তর দিছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে যারা উত্তর দিছে, যাদের কাছে আওয়াজ গেছে তারা উত্তর দিছে, যারা আওয়াজ শোনার পরে উত্তর দিছে, ওলামায়ে কেরাম বলেন তারা মরণের আগে হজ কইরা তারা মরবে। তাহলে ডাক দিছে কোন পাহাড়ের উপরে একটা মানুষ, উনি তো একজন মানুষ, কিন্তু এই ডাক পৌঁছায় দিছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পাথর নিক্ষেপ করছে ইব্রাহিম আলাইহিস সালাম, বেশিতে বেশি না বলে 1 মাইল যাইব, ওনার শরীর না বিষয় শক্তি যে 1 মাইল দূরে নিছে গা, কিন্তু সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায় যিনি দিছে উনি কে? আর ব্যবসা করে দেশ আইছে, দৌড়ায় গেছে, কিরে তোরাই মন তার কি এমন দেখছি না? হা দেখছি। ওই সময় বেঈমানরা বলা শুরু করছে, বাবা রে বাবা, মোহাম্মদের জাদু সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এভাবে নবীকে তারা কষ্ট দিছে না দিছে না? পদে পদে কষ্ট দেওয়ার ষড়যন্ত্র তারা করছে না করছে না? রাসূলকে প্রলোভন দেখাইছে, এ নবী, এ মোহাম্মদ, তুমি বলো, তুমি যদি আরবের ক্ষমতা চাও তাহলে আমরা সবাই মিল্লা তোমার ক্ষমতা দিয়ে দিব, তবে তুমি দাওয়াত বন্ধ করো। আবার কয়ে মোহাম্মদ, তুমি যদি সুন্দরী নারী চাও, আরবের সব সুন্দরী নারীরে তোমার বাইতে না পৌঁছাই দিব। তুমি সম্পদ চাও, আমাদের সকল সম্পদ তোমার পায়ের নিচে দমাই দিব, তবু তুমি এর বিনিময়ে ইসলামের দাওয়াতের কাজ কি করো? বন্ধ করো। নাউজুবিল্লাহ বলতেন না? ওই সময় আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন বেঈমানদেরকে জানায় দে, হেরে বেঈমানের দল, শুনো শুনো শুনো, এতক্ষণ পর্যন্ত যা বললা সবকিছু সম্ভব, আরবের ক্ষমতা দিবা, সকলে মিল্লা গেলেগা সম্ভব, সুন্দরী নারী আমাকে বিবাহ করাই দিবা সম্ভব, আরবের সমস্ত সম্পদ আমার কাছে তোমরা লুটাই দিবা সম্ভব, কিন্তু অসম্ভব জিনিসটা দেখো, আকাশের চন্দ্রটাকে আমার বাম হাতে আর সূর্যটাকে যদি ডান হাতে এনে দিতে পারো তো পারতা না, তবু যদি দিতে পারো ওয়াদা দিলাম এক মুহূর্তের জন্য দিনের দাওয়ান বন্ধ করব না। উদার সম্পদ কেন? আকাশের চন্দ্রটা আনতে পারতা না, যদি এরপরে যদি সবাই মিলে ঠাইনা টুইনা আইন লাও, আইনা সূর্যটারে আমার ডান হাতে দিয়ে দিছ, নৌ আকাশের সূর্য তোমার ডান হাতে আর বাম হাতে হইল আকাশের চন্দ্র, তোমারে আমরা খুশি খুশি এর বিনিময়ে দাওয়াত বন্ধ করো। নবী কইরা তো অসম্ভবটা যদি সম্ভব করে আইনা দিতার, এরপরেও আমি একটা মুহূর্তের জন্য ইসলামের দাওয়াত বন্ধ করতে পারি। সুবহানাল্লাহ বলে। এভাবে তারা কষ্ট দিছিলি। আরো জোরে বলে, নবীকে মারার জন্য চতুর্দিকে ষড়যন্ত্র করছে, করছে না করছে না? আবু জাহেল বাপদের বইরিছে, সবাই শুনছেন, ঘটনা জানেন। এক কুয়া গর্ত কইরা বইরিছে, উপর দিয়া ডাকিয়া রয়েছে পথের মধ্যে, আর কইছে তুমি গা ডাক দিবা, গিয়া কইবা তোমার চাচা অসুস্থ, ওহন যদি গিয়া কালিমা পড়াও মুসলমান হয়ে যাব। নবী তো চাচা মুসলমান পড়বার লাগে, মুসলমান নবী পাগল, দৌড়ায় গেছে, ফাড়া মাইরা দিব। এমন মুহূর্তে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আর একটা কদম সামনে বাইরে না, যদি একটা কদম, ওই দেখেন গর্ত। সুবহানাল্লাহ বলেন। বাঁচাইছে কে? এই জন্য আল্লাহ বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন, সমস্ত ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। ঠিক না বিঠি? এইভাবে
বেঈমানরা যখন নবীরে কষ্ট দেয়, নবীর মনে কি আনন্দ না কষ্ট? আরো জোরে বলেন। এমন এক কষ্ট নিয়ে রাসূল একদিন সাহাবীদের সামনে বসে রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল আমাদের সামনে বসা এমন সময় ইজ আগফা ইগফাতান, রাসূল জিমাইতেছে, রাসূল তন্দ্রার মধ্যে মগ্ন হয়ে গেলেন। অনেক সময় দেখেন সারাদিন কাজ করলে গেলাম, মাগরিবের সময় বয়ে থাকলে, এশার সময় বয়ে থাকলে ঘুমের একটা বাবায় আয়ে না। রাসূল দুঃখ কষ্ট নিয়া এরকম বাপ নিয়ে যখন বৈশা দিয়েছে, ঘুম আইসা গেছে। সাহাবী বলেন, ইজ রাফা রাসাহু মুতাবাসসিমা, হঠাৎ করে রাসূল হাইসা উঠছে আর চেহারাটা উপরের দিকে উঠছে আর হাসি মারছে। আচ্ছা, যেই ব্যক্তিটাও তখন ঘুমাইছে ও তখন উঙ্গাইছে, এই ব্যক্তিরা যে আটকা যদি ঘুম থেকে হাসা ওঠে, এটা সবাই দেখলে আশ্চর্য হইতো না? কিরে অত্যান্তি দেখলাম তুই উঙ্গাইতেছ, ওনা আসলে খেললে গেল, তুই কি জান্নাতি হুরহুরি দিয়ে খেলেছ নাকি? কইতো না। ওই সময় সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মা আদহাকাকা, নবী গো আপনাকে কোন জিনিসে হাসায়া তুলল বলেন, কেন আপনি হাসলেন? হাসার কারণটা কি বলেন? আল্লাহর নবী বলেন, সাহাবী রে, এই মুহূর্তে জিবরাইল আমি বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের দরবারে এসে সুসংবাদ জানায় দিয়ে গেল। কি সুসংবাদ? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, সুসংবাদ গ্রহণ করেন। মহান আল্লাহ আপনাকে হাউজে কাউসার মতন দেওয়ার ওয়াদা করছে। হাউজে কাউসার আপনাকে দিবে বলে ওয়াদা করছে। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবী বলেন, সাহাবীরে, আতাদরুনা মাল কাউসার, কাউসার কি জিনিস তোমরা জানোনি? কাউসারের ব্যাখ্যা তোমরা জানোনি? কারণ আমরা না আগে তাফসীর শুনছি, কাউসার একটা হাউজের নাম, তার মাটি তার পানি খুব মিষ্টি, ঠিক না বেঠিক? কিন্তু সাহাবীরা এই আয়াত নাজিল হওয়ার আগে কোনোদিন হাউজে কাউসারের কথা শ্রবণ করে নাই, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবী বলেন, এ সাহাবীরে, আতাদরুনা মাল কাউসার, কাউসার কি জিনিস তোমরা কি জানোনি কি? সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, নবী গো আমরা জানি না, কাউসারের ব্যাখ্যা বৃত্তান্ত একমাত্র যিনি জানে তিনি কে? আরো জোরে বলে, আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে, আমরা তার সম্পর্কে কোনো কিছু জানি না। জানলে কইলাম অনেক সময় ফেস লাগে, ঠিক না বেঠিক? ফেস লাগে না? একটা হাসির কথা ভাদা কইলাই, আমার বাসার মধ্যে কয়েকটা ছোট ছোট মেয়ে ফরবার লাগে। তো একদিন ঘরে কোনো আনাজ তরকারি নেই, এক মহিলা কাঁচের জিনিস লইছে। কি জিনিস লইছে? বাড়িগুলি বিজি ফুই যেটি 584 এটার কোয়ারি কাঁচামাল নাই করো, মানে সবজি জাতীয় কোনো জিনিস নাই, কাঁচামাল নাই, কাঁচা জিনিস নেই। তো ওই বিডি যে আমার কাছে কাঁচের জিনিস আছে, এই ফুলাফান খালাম্মা গো ওই বিডি লইছে, কাঁচা জিনিস লইছে। কিতা লইছে? বিডিরে ডাইকে আনছে। বিডি যখন ডাইলাম আইসে দেহে তাল বাসন গলতা। কি দেহে? বিডি কইছে কি কাঁচের জিনিস, আর ফুলাফান বুঝছে কি কাঁচামাল। না বুঝলে ফেস লাগিনি। এমন এক ফেসের ঘটনা ওই দেশে কইতাম নি। এক লোকে টয়লেটের ভিতরে গেছে। কই গেছে? গিয়া দেখে তার ছেলে একটা আরবি বাক্য উচ্চারণ করছে টয়লেটে বইয়া বইয়া। এমন কুজলা মানুষ আছে না, যে তলা আল বাদরু আলাইনা মিনসানি ইয়াতিল ওয়াদা। ওই যে নবী যখন মক্কা থেকে মদিনা গেছিল, তখন মদিনার মানুষরা খুশি হইয়া তলা আল বাদরু আলাইনা মিনসানি ইয়াতিল ওয়াদা এরকম একটা গজল তারা গাইছিল। এটা করলাম কোরআনের কোনো অংশ না, ঠিক না বেঠি? এই লোকে গিয়া দেখে তার ছেলে
এই লেফটিনের দেওয়ালও লেখছে তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। ছেলে যখন টয়লেট থেকে বাইরেছে হেরে আচ্ছা তাহলে কথা মুরাইছে। কি করছে? কথা কনা মুরাইছে। মুরানির পরে এটা সিল্লি শুরু করছে। মা এসে দৌড়ে, কেউ তুমি তারে মাল্লা খেল লাগিয়া কহে এইটা দেখলাম কোরআন শিব মসজিদ হইয়া লেফটিনে পয়সা পয়সা কোরআন শিব পড়তেছে দেখতেছে। তখন আরে এটা তো কোরআন শরীফ না, এটা তো একটা আরবি বাক্য নেই। এই কথা হই না বেড়াও সিলি শুরুছে। বেড়াও বিডি ক তুমি কান্দ কেন লাগে? ক আল্লাহ আল্লাহ তুমি এটা কি তা কইলা? আমি দি 30 বছর ধরে ভাবছি এটা যে কোরআনের আয়াত, 30 বছর ধরে নামাজ তেলাওয়াত করতেছি। তাহলে না বুঝার কারণে ফেস লাগেনি কথা কনা। বেড়া ভাবছে তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, এটা যে কোরআনের আয়াত, এই জন্য সূরা ফাতিহার পরে তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা কই আল্লাহু আকবার কই রুকু যা। 30 বছর ধরে এই সূরার এইটা পড়া নামাজ পড়তেছে। এর লাগিয়া আমি কান্না শুরু করছি। ওহন তুমি কি তা কইলা? আমার 30 বছরের নামাজের কি অবস্থা হইব? এই নামাজের আক্ষেপ করে আমি কান্দাছি। তাহলে না বুঝার কারণে এরকম সমাজে অনেক জিনিসের ফেস লাগে না লাগে না। আল্লাহ নবী বলেন, এ সাহাবীদের দল, বলো বলো আতাদরুনা মাল কাউসার, কাউসার কি জিনিস তোমরা জানোনি? কাউসারের ব্যাখ্যা বৃত্তান্ত তোমরা জানোনি, বুঝুনি? বলো। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীরা ডেকে বলেন, রাসূল গো আমরা জানি না, আল্লাহ জানে, আল্লাহর রাসূল জানে। ওই সময় আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এ সাহাবীদের দল, হাউজে কাউসার কি জিনিস তোমরা শুনো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, বাইনা আসিরু ফিল জান্নাহ, আমি একদিন জান্নাতে বিচরণ করতেছিলাম, জাহান্নামের দৃশ্যগুলা দেখতেছিলাম। এরকম এক রাত্রে এই মাসের 1 তারিখে আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের সমস্ত দৃশ্য দেখানোর জন্যে, কুল কায়নাতের সমস্ত মাকাম দেখানোর জন্যে আল্লাহর নবীকে দাওয়াত দিয়া আসমানে নিসিন্নি। আরো জোরে বলেন, সেই রাত্রটাকে কিসের রাত্র বলে? মেরাজের রাত্র বলে, ঠিক না বিটি? আল্লাহ নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সাহাবী রে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি হাতিমে কাবার সামনে শায়িত ছিলাম, ঘুমন্ত ছিলাম। 2 জন ফেরেশতা আমি বিশ্ব নবীর কাছে আইসা লাগলো, একটা বুরাক নিয়ে আসলো, জান্নাতি একটা বাহন নিয়ে আসলো। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সেই বাহনের উপর আরোহণ করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন বুরাকের উপর যখন উঠতে গেল, বুরাকটা একটু নেড়ে চেড়ে গেল, দুষ্টামি শুরু করলো। এমন সময় জিবরাইল ডেকে বলেন, হে বুরাক, শুনো শুনো, এই মুহূর্তে তোমার পিঠে এমন এক সত্তা আরোহণ করতে যাইতেছে, যিনি হলেন সমস্ত কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের সর্দার, যার মর্যাদা হলো আল্লাহ পাকের পরে তিনি হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা শোনার পরে বুরাকটা একটু শান্ত হয়েছে, এটা লজ্জা পেয়ে গেছে যে আমি কার সামনে একটু কি করলাম, দুষ্টামি করলাম। শান্ত হয়েছে। শান্ত হওয়ার পরে রাসূল এটার পিঠে আরোহণ করছে, নিকাব ধরছে জিবরাইল আলাইহিস সালাম, এটার লাগাম ধরছে হযরত মিকাইল আলাইহিস সালাম। 2 জন দইরা সফর শুরু করছে। কি পরিমাণ গতি এটার? কিতাব লেখেন মাদ্দা বাসারিহি, কইটা চাইলে যুদ্ধর দেখে 1 লাফে উদ্দুর জায়গা অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ বলে। এটা কি দুনিয়ার কোনো বাহন? এটা আসমান থেকে আল্লাহ তাআলা পাঠাইছে, ঠিক না বেটি? ওই সময় নবী বলেন, এ সাহাবীদের দল, সফর যখন শুরু হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে সফর শুরু করলো। যাইতে যাইতে
কঙ্করময় খেজুর এলাকা, খেজুর গাছ বিশিষ্ট কঙ্করময় একটা এলাকার মধ্যে গেল। জিবরাইল ডেকে বলেন, পয়গম্বর এই জায়গাতে আরোহণ করেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইলকে নবী বলেন, হে জিবরাইল, এটা কোন জায়গা, 2 রাকাত নামাজ পড়াইলা? আল্লাহ নবী বিশ্ব নবীকে জিবরাইল জানায় দে, পয়গম্বর এই জায়গার নাম হলো ইয়াসরিব, পরবর্তীতে জায়গার নাম হলে মদিনা। আপনি মক্কা থেকে মদিনা হিজরত করে আসবেন, আপনার সেই হিজরতের এলাকা হলো সেই ইয়াসরিব। সফর শুরু হয়ে গেল। আল্লাহ নবী বলেন, যাইতে যাইতে জমিনের আরেকটা অংশের মধ্যে গেল, দেখা যায় জমিনটা সাদা সাদা একটা ভূখণ্ড এলাকা। জিবরাইল বলেন, রাসূল গো এই জায়গাতে আরোহণ করেন, নামেন নামেন, 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ার পরে জিবরাইলকে বলেন, এই জিবরাইল এই জায়গাটা কোন জায়গা, 2 রাকাত নামাজ পড়াইলা? জিবরাইল ডেকে বলেন, পয়গম্বর সেটা হলো শুআইব নবীর এলাকা, তার নাম হলো মাদাইন। জিবরাইল বলেন, আবার যখন সফর শুরু হয়ে গেল, যাইতে যাইতে একটা জায়গার মধ্যে গেলাম, সেই জায়গার নাম হলো তুরে সিনা। আল্লাহ নবী বিশ্ব নবীকে জিবরাইল বলেন, নামেন, 2 রাকাত নামাজ পড়েন, পবিত্র জায়গা। এই জায়গাতে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, আবার যখন সফর শুরু হয়ে গেল, যাইতে যাইতে এমন একটা জায়গাতের মধ্যে গেলাম। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উপতরণ করেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়, জায়গাটার বৃত্তান্ত জানতে চাইলাম। ওই সময় জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, সেটা অন্য কোনো জায়গা না, সেটা হলো, তার নাম হলো বাইতুল্লাহাম। এই জায়গাতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে, সেটাও পবিত্র একটা জায়গা। সেই জায়গাতে 2 রাকাত নামাজ পড়েন। এই দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বিশ্ব নবীর জমিনের সেই সফর করা আর জায়গা জায়গা নামাজ পড়া থেকে আমরা কি শিখলাম? ওলামায়ে কেরাম বলেন, তোমরাও যদি দুনিয়াতে যদি সফর করো, আল্লাহওয়ালাদের কোনো খানকা যদি পাও, তাহলে সেখানেও যাইবা, বরকত লাভের উসিলাই মসজিদ থাকলে, নামাজের জায়গা থাকলে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে বরকত চাইবা। এটা হলো আমরা শিক্ষা। নবী ঘুরছে আর জিবরাইল বলেছেন, নামেন নামেন নামেন, এটা শুআইব নবীর এলাকা, এটা পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা কইছে, পবিত্র জায়গা, এই জায়গাত নামাজ পড়েন। আমরা শিক্ষা হইল, আমরাও যদি কোনোদিন কোথাও যাই, যদি সামনে শাহজালাল ইয়ামানির মাজার পড়ে, জায়গা তো আর খারাপ না, কিন্তু খারাপ তো করে নিছে পরিবেশে, ঠিক না বেঠিক? বন্ডারা পবিত্র জায়গাগুলা দখল করে নিছে, এই জন্য পরিবেশ খারাপ হয়ে গেছে, কিন্তু এই জায়গা তো আর খারাপ না। কিন্তু বাড়ির থেকে ওই জায়গাত গেলে সোয়াব হইব, এই নিয়তে যাওয়া যাবে। রাসূল বলেন, শুধু 3 জায়গাত যাই, তার বা বাইর থেকে বাইরেছি, এই জায়গাত গেলে সোয়াব হইব, এমন কত জায়গা, কত জায়গা? আরো জোরে, একটা হলো বাইতুল মুকাদ্দাস, 2 নম্বর হইল মদিনাতুল মুনাওয়ারা মসজিদ, 3 নম্বর হইল বাইতুল্লাহ খানায় কাবা। এই 3 জায়গা জামু গেলে সোয়াব হইব, এই কথা কয়া বাইতে বাইরন যাব। সিলেট জামু, মাজার জামু, মাজার জিয়ারতে জামু, সোয়াব হইব গেলে, এই কথা কয়া গেলে কোনো সোয়াব। কথা পরিষ্কার? তাহলে আমরা শিখলাম এটা, ওই যদি আমরাও যদি সফর করি আর এরকম কোনো বালা জায়গা দেখি, আমরাও জামু, বরকত লাভের উসিলাই এই আল্লাহওয়ালাদের মাজার কবর জিয়ারত করে আল্লাহর কাছে কি চামু? বরকত চামু, পাবো তো ইনশাল্লাহ। ওই সময় আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হে সাবিরে, সফর করতে করতে যখন বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছলাম, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন,
অন্য অন্য পয়গম্বররা বাইতুল মুকাদ্দাসে আমার আগে উপস্থিত ছিল, তারা যেই জায়গা তাদের বাহনগুলা বানছে আমিও সেই জায়গায় বানলাম। আরেকটা বর্ণনা উল্লেখ করেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি যখন বাইতুল মুকাদ্দাসের কাছে যখন গেলাম, জিবরাইল তার সেই আঙ্গুল দিয়া বাইতুল মুকাদ্দাসের দেওয়ালে একটা ছিদ্র করে দিল। ছিদ্র করে দেওয়ার পর বলেন, রাসূল গো, আপনি আপনার বাহনটাকে সেই জায়গার মধ্যে বেঁধে নে, এই জায়গাত বাঁধে। আচ্ছা, এটারে জান্নাত থেকে ফাটাইছে, এটার কি নবীরে তো যাই বোগা? হ্যাঁ, তেলের বান্ধন লাগে খেলে কথা কোনা, এটা কেন বান্ধন লাগে? আল্লাহ রাসূল আমাদেরকে এই শিক্ষা দিতেছে যে আল্লাহর উপর তো ভরসা করবই কাম কইরা, ঠিক না বেটি? কেত গুছি দিয়া কই আল্লাহ যদি খাওয়া খামু, আর গুছি না দিয়া যদি আল্লাহ খাওয়াইলে খামু, কথা কইতে হইলে কইলাম ফেডেলস, কইলাম কিচ্ছু ফরত, ঠিক না বেটি? আল্লাহর উপর ভরসা তো অবশ্যই করতে হইব, কিন্তু চেষ্টা কইরা, ঠিক না বেটি? নিজে কাজ কইরা মুরগিরে আদার দিলে মুরগির টুকার ফাউ দিয়া লাফ আসলা আসলা নেই। এক বুজুর্গ বলে জিজ্ঞাসা করছে, কিরে মুরুগ তুই আসলাস কে লাইগা? ক আসলাইতাছি হালাল কইরা খাই। কি কইরা খাই? সরাসরি মালিকের টাকা খাইতাম কিরে, আমি কিছু কাম করে খাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপর তো ভরসা অবশ্যই করব, তবে বান্দার কাজের পরে না আগে, কথা কোনা। আল্লাহ নবী আমাদেরকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য, দেখো আল্লাহ মারে অনুগত্য দিয়েই পাঠাইছে, এরপরও তোমরা এই আনুগত্য তুমি গুরু পারলো এই আশায় করলাম গুরু না বাইন্দা গরু তরিক না, যদি সুযোগ পা, ঠিক না বিটি? আল্লাহ নবী বলেন, এই সাহাবীদের দল বাইতুল মুকাদ্দাসের যখন ভিতরে যখন ঢুকে গেলাম, দেখলাম সমস্ত নবীরা নামাজের মধ্যে লিপ্ত, কেউ সেজদার মধ্যে, কেউ রুকুর মধ্যে, কেউ কিয়াম অবস্থায় নামাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। জিবরাইল ওই সময় আজান দিয়া দিল, একামত হয়ে গেল, কে নামাজ পড়াবে সবাই সারিবদ্ধ হয়ে গেল। ওই সময় আদম আলাইহিস সালাম ডেকে বলেন, এ সন্তানেরা শোনো, আজকে যদি ইমামতি করা লাগে আমি আদম আলাইহিস সালামের করতে লাগবো, কারণ আমি হলাম আবুল বাশার, আমি হলাম সমস্ত মানুষের বাবা। বাবার সামনে সন্তান কিন্তু ইমামতি করা চলে না, ঠিক না বিটি? নূহ আলাইহিস সালাম ডেকে বলেন, এ জগতের মানুষ শুনো, আমি হইলাম একজন বাবা, আমি হলাম আদমে সানি। আমি যখন বদদুয়া করছিলাম সমস্ত মানুষ ময়রা ছাই হয়ে গেল, আবার আমার বংশ থেকে যখন আস্তে আস্তে মানুষ এই পরিমাণ হয়েছে, ঠিক না বেটি? নূহ আলাইহিস সালাম এমন ভাবে মনে মনে কথাগুলা ধারণ করতে আসি। শুআয়ব আলাইহিস সালাম ডেকে বলেন, আমি একজন পয়গম্বর, আমার দ্বারা মাদায়েন এলাকাটা আবাদ হয়েছে, আমার ইমামতি লাগবে। নূহ আলাইহিস সালাম ডেকে বলেন, এমন ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, আমি হলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আজকের যদি ইমামতি করা লাগে খলিলুল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি হলাম রূহুল্লাহ, আজকের ইমামতি আমার করা লাগবে, আমার ছাড়া কেউ আর ইমামতি করতে পারবে না। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, আমি হলাম কালিমুল্লাহ, আমার একটা বৈশিষ্ট্য আছে, দুনিয়া থেকে সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলছি, এই টাইটেল কেউ অর্জন করতে পারে নাই। ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তৌরাতের নামদারি দাউদ আলাইহিস সালাম বলেন, আমি হলাম একজন পয়গম্বর, তৌরাত নামক কিতাব আমার উপর, জবুর নামক কিতাব নাজিল হইছে, ইমামতি করা লাগলে আমার করতে হবে। ইব্রাহিম গেল, সবাই গেল। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আমি হলাম জাবিহুল্লাহ, ইমামতি করতে আজকে আমারই করতে হবে। এমন সময় জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেডা আবুল বাশার, কেডা সফিউল্লাহ, কেডা কালিমুল্লাহ, কেডা খলিলুল্লাহ, কে রূহুল্লাহ দেখার সময় নাই। নবী গো, আজকের ইমামতি আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ করবে। আল্লাহ নবী
2টা রাকাত নামাজ যখন আদায় করলেন, জিবরাইল ডেকে বলেন, রাসূল গো জানেননি আপনার পিছনে কারা কারা নামাজ পড়ছে, কারা মুক্তাদি ছিল জানেননি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, না 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 জানি না, আমি সকলকে চিনি না, কয়েকজনকে চিনি, এদের সাথে পরিচয় হইল, আমি সকলকে আমি চিনি না, জানতে পারি নাই। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়ার স্বর্ণগুলো থেকে 1 লক্ষ মতন্তরে 2,24,000 নবী রাসূল, যত নবী রাসূল পাঠাইলো সমস্ত নবী রাসূলদেরকে আপনার মুক্তাদি বানাইয়া ইমাম হইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন হাবিবুল্লাহ, আপনি যেমন ভাবে হাসির, আপনি যেমন ভাবে শাফিউল মুজনবিন, আপনি যেমন ভাবে খাতামুন নবিয়িন, আপনি যেমন ভাবে রাসূলুল্লাহ, ঠিক তেমনি ভাবে আজকে থেকে আপনি হয়ে গেলেন ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের রসুল, সমস্ত রসুলগণের রসুল, সমস্ত নবীদের ইমাম নেতা আপনি আজকে থেকে হয়ে গেলেন। আরো জোরে রাসূল বলেন, অনেক লম্বা ঘটনা, সময় কম, দুপুর আইসা পড়ব। এভাবে অনেক সময় চলে গেছে। শেষ মুহূর্তে নামাজের পরে একজন একজনের সাথে পরিচয় হয়েছে। উনি কো আমি হইলাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম, উনি কো আমি মুসা আলাইসাল্লাম, আরেকজন কো আমি ঈসা আলাইসাল্লাম। তারপরে রাসূল বলেন, আমার একটু খিদা লাগছে। কি লাগছে? জিবরাইল আমার কাছে 4টা পাত্র নিয়ে আসছে। কয়টা? এক বর্ণ আছে 2টা, আরেক বর্ণ আছে 3টা, আরেক বর্ণ আছে 4টা। আমি 4টার কথা কই, 4টার ভিতরে 2-3 আছে, ঠিক না বেটি? 3-এর ভিতরে সাইন নাই, 2-এর ভিতরে সাইন নাই, 4-এর ভিতরে 2-3 আছে না নাই? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, একটা পাত্র হলো ফানি, ফানির ফিয়ালা, আরেকটা হলো দুধ, আরেকটা হলো শরাব, আরেকটা হলো কি? আরেকটা হইল মধু, আরেকটা হলো কি? ফানি, দুধ, শরাব, মধু। ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন খিদা, আপনি এই 4টা ফিয়ালার থেকে যেটা ইচ্ছা এইটাও খাইতে পারেন। কোন কবেন তাহলে নবী কেমনে আবার মদ খাইব? জিবরাইল ফেরেশতা ওই নবীর কাছে মদ লইয়া লোকের লেগে, আমরা তো তাহলে ফিটা তুলে দিলাম অনেক কথা কোনা, ওই আব্বা বেলে ডাহাইল। ওই সময় মদ হারাম হওয়ার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, কারণ নবীর মেরাজ হয়েছে নবীর নবুয়তের 5ম বছর, আর মদ হারাম হয়েছে নবীর নবুয়তের 15তম বছরে। কত বছর? বছরে মক্কা থেকে হিজরতের 2 বছর পরে, আর নবীর হিজরতের 7 বছর আগে নবীর মেরাজ হয়েছে। হিজরতের 2 বছর পরে মদ হারাম হয়েছে, আর মেরাজের 7 বছর পরে আরো কি হয়েছে? হিজরত হয়েছে। 7 আর 2 9 বছর আগে সেটা কি হয়েছে? হারামের ঘোষণা আছে। যেটা 9 বছর পরে হয়েছে এটা কি 9 বছর আগে করলে কোনো অসুবিধা আছে? কথা কনা। ওই সময় মানুষ আনন্দের চিত্তে এগুলো খাইত। রাসূল তো কেমন তো আপনারা সবাই জানেন, রাসূল ওই সময় দুধের পেয়ালাটা হাতে নিয়ে দুধটা টান দিয়ে খাইছে। সুবহানাল্লাহ বলে। ওই সময় জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি স্বভাবজাতকে গ্রহণ করে নিলেন। আল্লাহ পাকের মর্জি ছিল দুধ পান করা, সমস্ত ফেরেশতাদের মর্জি ছিল দুধ পান করা, আপনিও দুধ পান করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন গো, আপনি যদি মদ পান করতেন তাহলে আপনার সমস্ত উম্মত দুনিয়াদারি হয়ে যাইত, দুনিয়াদারি হয়ে গেল। আপনি উত্তম স্বভাবকে গ্রহণ করছেন। এইভাবে দুধ পান করার পরে একজন একজন নবী আইয়া ভাষণ শুরু করছে। কি শুরু করছে? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ভাষণ দেন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যেই আল্লাহ আমাকে খলিলুল্লাহ বানাইছে, যেই আল্লাহ আমাকে নমরুদের আগুন থেকে হেফাজত করছে, যেই আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের আগুনকে আমার জন্য ফুল বাগিচা বানায় দিল, আদম আলাইহিস
সালাম ভাষণ দে, রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম ভাষণ দে, এরে দুনিয়ার মানুষ শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আমাকে বানাইছে, আদম আলাইহিস সালামের মতন আমাকে সৃষ্টি করছে। দুনিয়াতে এমনভাবে আমাকে যেমনভাবে বানাইছে অন্য কাউকে বানায় না। আমাকে রূহুল্লাহ বানাইছে, আমাকে শুধু থাকতে তৌরাত ইনজিলের জ্ঞান ভিতরে ঢুকায় দিছে। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে ফেরাউনকে ধ্বংস করছে, আমার মাধ্যমে বনি ইসরাইলকে নাজাত দিয়া দিছে, আমাকে তাওরাত নামক কিতাব দান করছে, আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দুনিয়াতে কথা বলছে। এমনভাবে প্রত্যেকের ভাষণ শেষ হওয়ার পর আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা শুনো, আমি বিশ্ব নবী যখন ভাষণ দিতে গেলাম তখন আল্লাহ পাকের প্রশংসা করে আমি ভাষণ শুরু করে দিলাম। ভাষণের এক পর্যায়ে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বাসানি রাহমাতাল লিল আলামিন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর রহমত বানায়া পাঠাইছে। শুধু তাই না, আল্লাহ নবী বলেন, সাহাবীরে আমি ভাষণ দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বাশীরা ওয়া নাযীরা, আমাকে সুসংবাদ বানায়া পাঠাইছে, আমাকে জাহান্নামীর ভীত প্রদর্শন করার জন্য পাঠাইছে। শুধু তাই না, আমার উপর একখান কোরআন নাজিল করছে, যেই কোরআন হলো আসমানি সমস্ত গ্রন্থের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। শুধু তাই না, সাহাবীরা শুনো, আমি ভাষণের এক পর্যায়ে বললাম, সাহাবীরা শুনো, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, সেই কোরআনটা হলো কালামুল্লাহ। যেই ঘরটা ইবাদত করার জন্য দিল, সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। এমনভাবে আমি বিশ্বনবী ভাষণ দিছি। তাহলে সমস্ত নবীদের ঊর্ধ্বে হলো আমি বিশ্বনবীর ভাষণ, ঠিক না বেঠিক? এইভাবে রাসূল মেরাজে যাইতেছে অনেক লম্বা ঘটনা। যাইতে 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 আবার বোরাক উপস্থিত, বোরাকের উপর উঠছে, চোখ বুঝছে রাসূল, সফর শুরু হয়েছে। প্রথম আকাশে গেছে, কই গেছে? প্রথম আকাশে গেছে। ওই জায়গা গিয়া দেখে একটা গেট আছে, বাবে হাফিজ, বাবে এই জায়গা গেছে, গিয়া দেখে এই গেটের দারোয়ানের নাম হলো ইসমাইল। নাম কি? ইসমাইল আলাইহিস সালাম, এক ফেরেশতা। ওনার আন্ডারে আরো 12,000 ফেরেশতা ডিউটি করে। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাম যখন গিয়া গেটে কুড়া দিছে, এইভাবে আওয়াজ করছে, ভিতর থেকে আওয়াজ আছে, কে? মান আংতা ওয়া মান মাকা, আপনি কে, আপনার সাথে কে? পানা জিবরাইল ও মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে কি আনার জন্য কি আল্লাহ পাকের কোনো পারমিশন আছে? হ্যাঁ, আল্লাহ পাক বলছে ওনাকে নেওয়ার জন্য। দরজা খুলছে, সুবহানাল্লাহ বলে। দেখে একজন লোক বসে রয়েছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হলো আপনার বাবা, উনি হলো আপনার বাবা, ওনার নাম হলো আদম আলাইহিস সালাম, আপনি ওনারে সালাম দেন। সুবহানাল্লাহ বলে। আদম আলাইহিস সালামের দাম বেশি না আমরা নবীর দাম বেশি? কথা কোনা? আদম আলাইহিস সালাম বড় নবী, আমরা নবী বড় নবী? কেডা বড়? কথা কোনা? আর জোরে, আদম নবীর দাম বেশি না আমরা নবীর দাম বেশি? তাহলে বড় লাভ আর ছোটরারে সালাম দিল কে লিগে? ফেস লাগছে নি? মুরব্বী বলে বাপ থেকে বলে ফুত মুরব্বী গেছে গা, তার কি বুদ্ধি গো! কিতাবের মধ্যে লেখছে, যিনি আসছে, যিনি কি করছে, আসুন্না ব্যক্তি বসা লোকদেরকে সালাম দিল। সুবহানাল্লাহ বলে। নবী তো দুনিয়ার থেকে গেছে, আদম আলাইহিস সালাম তো নিজের জায়গায় বসে রয়েছে। এই জন্য মাসালা হয়েছে, যিনি আগমন করছে, আগমনকারী বসা লোকদেরকে কি দিবে? ঠিক না বিঠি? এই জন্য হুজুরে আয়া কইলাম সালাম দিব না, আপনারা সালাম দিবে? হুজুরে কইলাম আসসালামু আলাইকুম, বয়ান শুরু করে। কথা কোনা? তাহলে সুতা দামি নাকি বক্তা দামি? কথা কোনা? এরপরও কেড়ে সালাম দে, কারণ উনি তো অনেক বড় আলেম। এরপরে উনি আপনাদেরকে সালাম দেবো কে লেগে? উনি আগমন করছে, ঠিক না বেঠিক? রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে, দেখো আমি বড় নবী ঠিক আছে, আমি আখিরি জামানার পয়গম্বর ঠিক আছে, কিন্তু আমি তো আগমন করছি, এই জন্য বাবারে কি দিলাম? আল্লাহ নবী বলেন,
ওই সময় আদম আলাইহিস সালাম আমাকে বরণ করলেন, মারহাবান বি ইবনি সালিহি ওয়া নবী সালিহি, আমার সৎ সন্তানের জন্য মারহাবা, নবী নেক নবীর জন্য মারহাবা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাবিরে আদম আলাইহিস সালামের কাছে দুইটা লক্ষণ দেখলাম। ওই সময় নবী বলেন, এ সাবিদের দল, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে যখন খেয়াল করে আসতে থাকে খুশি হয় আনন্দিত হয়, বাম দিকে যখন খেয়াল করে তখন কান্না করে কাঁদে। এরকম দৃশ্য কেন দেখলাম? জিবরাইলকে আমি বিশ্ব নবী যখন বললাম, এ জিবরাইল বলো বলো, নবী এই দিকে দিকে ডান দিকে চায়া চায়া হাসি, বাম দিকে নজর করে কান্দে, তার কারণটা কি? ওই সময় জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওনার সামনে যা কিছু দেখা যায় ফিফরার আকৃতির মতন, সবগুলো হলো ওনার বংশের সন্তানাদি। আমরা যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে তারা, ডান দিকে যারা সবাই হলো জান্নাতি, বাম দিকে যারা সবাই হলো জাহান্নামী। আর জান্নাতি সন্তানদেরকে দেখে তিনি আনন্দিত হয়ে তারা চিরসুখের জায়গা জান্নাতের মেহমান হবে। আর জাহান্নামীদেরকে দেখে উনি উদ্বিগ্নিত হয়, ব্যতীত হয়, কষ্ট পা। এই জন্য কষ্টর কারণে তিনি কান্দে। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, এমন ভাবে যখন দ্বিতীয় আকাশের মধ্যে গেলাম, গেটটা খোলা হলো, দুইজন নবীর সাথে দেখা হলো। একজন নবীর নাম ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকজন নবীর নাম ঈসা আলাইহিস সালাম। তারা দুইজন হলো মামাতো ভাই, একজন মামাতো ভাই, খালাতো ভাই, দুইজন একসাথে দ্বিতীয় আকাশের মধ্যে। আল্লাহর নবী বলেন, তৃতীয় আকাশের মধ্যে যখন গেলাম আরেকজন নবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। এ দুনিয়ার মানুষ শুনো, ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণ সুন্দর। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জিনিসটাকে আল্লাহ তাআলা 10টা ভাগ কইরা একটা ভাগ দিয়া সমস্ত মাখলুকাতকে বানাইছে। এই মাখলুকাত পায়া বাঘ, এই সুন্দর অংশ পায়া বাঘ সুন্দর, বিলাই সুন্দর, মানুষ সুন্দর, আমার বিবি সুন্দর, আমার মা, আমার আত্মীয় স্বজন সুন্দর। কয় ভাগের এক ভাগ? 10 ভাগের 1 ভাগের সমস্ত মাখলুকাত। আল্লাহর নবী বলেন, সাবিরে 10 ভাগের 9 ভাগ সৌন্দর্য আল্লাহ একা ইউসুফ আলাইহিস সালামকে দান করছে। তাহলে এখন কত হইল? 9 ভাগ যদি আল্লাহ ইউসুফ নবীরে দিলা, আর 10 ভাগ দিয়া সবরে বানাইছে, তে সবের ভিতরে তো আমরা নবীও আছে। কথা কোনা, কথা কোনা। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, না, আমরা নবী বাদ দিয়া, আমরা নবী, কারণ আমরা নবীর চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, এই সাহাবীরা শুনো, যেই জমানাতে, যেই যুগে, যেই নবী আল্লাহ পাঠাইছে, এই জমানার নবী এই জমানার সমস্ত মানুষ থেকে সবচেয়ে সুন্দর ছিল। আর তোমরা নবী হলো সমস্ত নবীদের চাইতে আরো সুন্দর। আরো জোরে বলে, তাহলে আমরা নবী কম সুন্দর না বেশি সুন্দর? আরো বেশি সুন্দর, ঠিক না বেটি? এক সাহাবী নবীর দিকে তাকায়া আকাশের চন্দ্রের দিকে তাকান, নবীর দিকে তাকা, কিরে নবী সুন্দর না আকাশের চাঁদ সুন্দর? হঠাৎ করে আমার মনে সাক্ষী দিছে, আকাশের চন্দ্রের চাইতে আমার নবীই বেশি সুন্দর। আল্লাহ নবী বলেন, এ সাহাবীরে, চতুর্থ আকাশে যখন গেলাম একজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তিনি হলেন ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আকাশের মধ্যে গেলাম, একজন নবীর সাথে সাক্ষাৎ হলো, তিনি হলেন হারুন আলাইহিস সালাম। পঞ্চম আর ষষ্ঠ আকাশের মধ্যে গেলাম, একজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তিনি হলেন মূসা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, একবার দেখলাম মূসা আলাইহিস সালামকে কন্দন করে কাঁদতে আছে, কাঁদতে আছে। জিবরাইলকে বললাম, হে জিবরাইল, পয়গম্বর কান্দে কেন? আল্লাহর নবী বিশ্ব নবীকে জিবরাইল জানায় দে, পয়গম্বর চিন্তা করতে আছে, টেনশন করতে আছে, আক্ষেপের কারণে কান্দে। কে লাগা কান্দে? আল্লাহর নবী বলেন, হে জিবরাইল,
পয়গাম্বর মুসা আলাইহিস সালামের কি আরাকে আল্লাহর নবী জিবরাইল বলেন, জিবরাইল ডেকে বলেন, নবী গো, এই পয়গাম্বরে ডেকে বলেন, একজন যুবক আমার পরে নবুয়তের দাবি করবে, তার উম্মত আমার চাইতে বেশি হবে, তার উম্মতের জান্নাতীর সংখ্যা আমার উম্মতের চাইতে বেশি হবে। এই জন্য আমি আমার উম্মতের দরদি হইয়া কান্দি। আচ্ছা, মুসা আলাইহিস সালাম এই কথা কেন কইল যে আমার পরে একজন যুবক নবী হইয়া দুনিয়াতে প্রেরিত হইব? যুবকের কথা কইল কি লাগে? কিতাবের মধ্যে লেখেন, সমস্ত নবীরা ওই কইলাম বড় বড় বয়স হইয়া দুনিয়া থেকে বিদায় হইছে, ঠিক না ঠিক? নূহ আলাইহিস সালাম 950 বছর তো দিনের দাওয়াত হই দিছে, সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম 150 বছর হায়াত পাইছে। তাহলে 150 বছর হায়াতের তুলনা 65 বছর হায়াত কিতা? কথা কোনা 950 বছরের তুলনায় 65 কিতা? ফুত না, নাতিপুতি, ঠিক না বেটি? এই জন্য বলেন উনি তো জোয়ান কালে ওই দুনিয়ার থেকে বিদায় নিব, কিন্তু অল্প বয়সে উম্মতের সংখ্যা হইব বেশি। এই জন্য আমি কইছি এক যুবক নবী হইয়া দুনিয়াতে যাবে, সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন সাহাবীদেরকে জানায় দে, সাহাবীরে শুনো, আমি একটা দৃশ্য দেখলাম, কোন নবীর সাথে একজন উম্মত, কোন নবীর সাথে 10 জন, কোন নবীর সাথে 100 জন, কোন নবীর সাথে 150, 200, 1000, কিন্তু দেখলাম একজন নবীর সাথে 6 লক্ষ বাহিনী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, 6 লক্ষ উম্মত দেখে আমার মনে কষ্ট লাগলো। কিরে, একজন নবীর যদি 6 লক্ষ উম্মত, আমার কজন হইব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্তরে এই কথাটা যখন নিলেন, কথাটা ব্যথাটা জানে কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক জিবরাইলকে ডানায় দে, এ জিবরাইল, আমার বিশ্ব নবীকে বলো উপরের দিকে তাকাইতে। আল্লাহ নবী বিশ্ব নবী উপরের দিকে যখন তাকাইলেন, দেখলেন আগে পরে সমস্ত নবীদেরকে যেই পরিমাণ উম্মত দেওয়া হয়েছে, এর চাইতে আরো বেশি সংখ্যক মানুষের সংখ্যা দেখা যায়। জিবরাইলকে নবী বলেন, হে জিবরাইল, এরা কারা তুমি বলো? জিবরাইল বলেন, রাসূল গো, সুসংবাদ গ্রহণ করেন, তারা সমস্ত মানুষ হলো আপনি বিশ্ব নবীর উম্মত। নবী খুশি হয়ে গেছে, মাশাআল্লাহ, আমার উম্মত সবার চাইতে বেশি। সুবহানাল্লাহ। আমার উম্মত হইল সবচাইতে বেশি উম্মত। সুবহানাল্লাহ বলে। এইভাবে অনেক লম্বা সফর। নবী সপ্তম আকাশে গেছে, গিয়া দেহে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘরে কোমর লাগায়, টেক লাগায় বসে রয়েছে। কি লাগায় বসে রয়েছে? ওনার সামনে অনেক মানুষ দেখা যায়, ছোট ছোট ফুলাফান। জিজ্ঞাসা করছে, এরা কারা? এরা হইল দুনিয়াতে যেই সমস্ত মুমিন মুসলমানের নাবালক সন্তান মারা যায়, ও হুজুর বলতেছে, এরা হইল তারা এই জায়গা বৈশা তারা নবীর কাছে কোরআন শিখে, তারা কিয়ামত পর্যন্ত নবীর কাছে বৈশা বৈশা কোরআন শিখবো। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, আব্দুল মতিন সাহেবের আগমন, চান্দিয়ারার পক্ষ থেকে নারে তাকবীর। আল্লাহ পাক যা এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, এই সংক্ষিপ্ত কথাগুলা সর্বপ্রথম আমাকে শুননেওয়ালা সকলকে বুঝার আমল করার তৌফিক দান করে। সকল আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।